দেশের প্রায় 6,20,00,000 মানুষ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ সহ অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়লেও আবারও দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে 2010 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ 2,20,00,000 মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, আর অতি দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে 90 লাখ মানুষ। এছাড়া চরম দারিদ্র্য 12.2% থেকে কমে 5.6% এবং মাঝারি দারিদ্র্য কমে 18.7% দাঁড়িয়েছে। তবে 2016 সালের পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি সুফল পেয়েছেন ধনী মানুষরা, ফলে আয় বৈষম্য বেড়েছে। বিশ্বব্যাংক বলছে, কৃষির উপর ভর করে গ্রামীণ এলাকাগুলোয় দারিদ্র্য কমেছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদি সাত্তার। জনাব জাহিদি সাত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইব যে অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরও ঋণ খেলাপির পরিমাণ খুব একটা কমেনি আমরা যেটি দেখছি, এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। না, প্রথম তো এই যে সংখ্যা যে এত বেড়ে গেল, আপনার 35% এখন দেখাচ্ছে, এগুলো হচ্ছে যে নতুন যেসব আন্তর্জাতিক মানের সাথে মিলিয়ে এই যে নন পারফর্মিং লোনস এগুলোকে ডিফাইন করা নতুনভাবে হয়েছে। এবং এতে ব্যাংকিং খাতে যে ধরনের যে আমি তো শব্দটা ব্যবহার করে প্লান্ডারিং, এই ধরনের ব্যাংকিং খাতের উপরে এরকম প্লান্ডারিং কোনো ইতিহাসে কোথাও হয়নি, কোনো দেশে হয়েছে বলে আমার জানা নেই। সো এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে নন পারফর্মিং লোন, কয়েকটা ব্যাংক, মানে প্রায় 13-14টা ব্যাংকের অবস্থা খুবই খুবই শোচনীয়। এখানে আমরা তো সবাই জানি যে ইসলামিক ব্যাংক যে 5টা, এবং সবচেয়ে বড় যেটা ইসলামিক ব্যাংক, সেই সবচেয়ে বড় ব্যাংক যেটা খুব ভালো অবস্থায় ছিল, সেখানে খেলাপি ঋণ এখন 50% খেলাপি ঋণ হয়ে গেছে। আর বাকি 5টা ইসলামিক ব্যাংকে ওখানে 90% হচ্ছে খেলাপি ঋণ। সেগুলো এবং সব একটা গ্রুপের কাছে চলে গেছে এই খেলাপি ঋণগুলো। এটা তো মানে এখানে কোনো অর্থনৈতিক পর্যালোচনার কিছু বিষয় না। এটা একটা মানে রীতিমতো পুকুর চুরি বলতে গেলে, মানে এবং এ ধরনের কাণ্ড কোথাও হয়েছে বলে মনে হয় না। তবে এই গত 1 বছরে বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থাগুলো নিয়েছেন, ব্যাংকিং সিস্টেমকে ধরে রাখার একটা বড় চেষ্টা নিয়েছেন, এবং আমার মনে হয় বর্তমানে একটা লেভেল অফ কনফিডেন্স ফিরে আসছে ব্যাংকিং সিস্টেমে। এখন এই অবস্থা থেকে আমাদেরকে বেরোতে হবে, এটার জন্য সময় লাগবে। জি, আপনি বলছিলেন যে এই পরিস্থিতি থেকে বের হতে হবে। এই যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই আদায় তো আমি বললাম, ওই যে 6টা ব্যাংকের দেখা যাচ্ছে যে শতকরা 90% খেলাপি ঋণ, এগুলো সব একটা গ্রুপের মধ্যে। এখন তো আন্তর্জাতিকভাবে সরকার চেষ্টা করছে যে অ্যাসেট মানে রিকভারির, এগুলি তো আইনের, বিদেশে যখন এগুলো কোর্টে নিয়ে যাওয়া হয়, এগুলি আইনের পর্যায়ে পড়ে। ইউকে গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে স্টেপস নিয়েছে, কিন্তু অন্যান্য গভর্নমেন্টের এখন পর্যন্ত আমরা কোনো স্থির কোনো উপদেশ পাইনি। কি করা দরকার, তো এটা তো আন্তর্জাতিক আইনের মধ্যে হবে। আর আমাদের আইনের মধ্যে যেগুলি পড়ে, যেগুলি হচ্ছে যে এতগুলো খেলাপি ঋণ আছে, কিন্তু এদের সঙ্গে যে কোল্যাটারাল তো কিছুই দেখা যাচ্ছে না। তবে চেষ্টা হচ্ছে যে যতটুকু এগুলিকে সরকারের আওতায় নিয়ে আসা যায় সেই চেষ্টা চলছে। এছাড়া এই খেলাপি ঋণগুলোর অনেক ক্ষেত্রে এগুলোকে রাইট অফ করতে হবে যখন, তবে আগামীতে যখন ইলেকশন হবে এবং নতুন সরকার আসবে, তারা ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি কি করা যেতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিশ্বব্যাংক আরো বলেছে যে নতুন করে দারিদ্র্য সীমার নিচে নামার ঝুঁকিতে রয়েছে 6,20,00,000 মানুষ। সেক্ষেত্রে এই পরিস্থিতি উত্তরণের কোনো উপায় কি আপনি দেখেন? এটা খুব একটা মানে
ভেরি ক্রিটিক্যাল একটা ইন্ডিকেটর ওনারা বের করেছেন যে 6,20,00,000 লোক, এদেরকে আমরা বলি ভালনারেবল পপুলেশন। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওনারা যে দারিদ্র সীমা নির্ধারণ করেন, ওটা কিন্তু আবার ওই $3 একটা $3 পার ডে, মানে একদিনে $3 যদি কারো আয় থাকে, তার চেয়ে কম থাকে তারা হচ্ছে দরিদ্র। কিন্তু $3 মানে 375 টাকা। 375 টাকা ডেইলি যার আয় আছে, তার কম আয় হলে তারা দারিদ্র সীমার নিচে পড়ে যাবে। এবং এই ভালনারেবল গ্রুপ যারা, এরা হচ্ছে যে যে কোনো শক, যদি হয় পলিটিক্যাল শক বলেন, ইকোনমিক শক বলেন, এগুলো হলে তারা ওই দারিদ্র সীমার নিচে পড়ে যায়। এবং এখানে শক মানে কি, ইনফ্লেশন, যে পারসিস্টেন্ট ইনফ্লেশন, আমাদের যে মূল্যস্ফীতি যে আজকে 2-3 বছর ধরে, এখন তো 8%-এ আছে, কিন্তু এর আগে তো 12-14% ছিল। এই এই কারণে, এই একটি কারণে তো ডেফিনেটলি অনেকে দারিদ্র সীমার নিচে চলে গেছে। এছাড়া যে এই যে পলিটিক্যাল যে একটা আপহিভাল হলো, এটার ফলে যে ইনভেস্টমেন্ট অনেক কমে গেল, তারপরে গ্রোথ, প্রবৃদ্ধি এখন 4%-এ নেমে এসছে। এগুলো, তারপরে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, যেটা শিল্প ক্ষেত্রে যে গ্রোথ হতো, সেটাও কমে গেছে। এছাড়া আরেকটা জিনিস ওনারা বলছেন যে আমাদের যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধির যে দারিদ্র বিমোচনের যে একটা লিক ডক্টর আছে, জায়েদি সাত্তার, আমাদের হাতে এটা আজকে একেবারেই সময় নেই, আলোচনা আর একটু দীর্ঘ হলে ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।